দমদম পার্ক তরুণ সংঘর পূজা মণ্ডপের ভেতর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এটা পূজা মণ্ডপ আপনাদের চিন্তা করা কিংবা কল্পনা করা কিংবা বিশ্বাস করা বলা ভালো, খুব চাপের, মানে খুব ডিফিকাল্ট। কেন বলছি বলুন তো? কারণ এই আশপাশেই ব্যোমকেশ বক্সির সত্যান্বেষী সম্বন্ধে তো আপনারা প্রত্যেকেই জানেন। এক একটা গল্প, মানে এখানে যেভাবে প্যান্ডেলটা করা হয়েছে, অর্থাৎ যে থিম, যে ভাবনা, আপনারা ভেতরে ঢুকলেই মনে হবে যে এক একটা ব্লক, এক একটা গল্প। দমদম পার্ক তরুণ সংঘর ইতিমধ্যে প্রচুর পুরস্কার পেয়ে গেছে তারা, এবছরের সেটাই তাদের নিবেদন। আরও বিস্তারিত জানবো, সায়ন্তন কাঞ্জিলাল, জয়েন্ট সেক্রেটারি দমদম পার্ক তরুণ সংঘর, আমার সাথে আছে, বিস্তারিত আপনাদেরকে থিম বোঝাবে। ওকে, আমি যেটা জিজ্ঞেস করবো যে এই যে আমি ঢুকলাম যখন প্যান্ডেলে, তোমাদের মণ্ডপের ভেতর এক একটা বিল্ডিং, এক একটা ব্লক, সত্যান্বেষী তুমি যেটা আমাকে বলছিলে ব্যোমকেশ বক্সি, একটু বিস্তারিত দর্শকদের জন্য। শুভ শারদিয়া। আমাদের এবছরের থিম সত্যান্বেষী। আমরা এক প্যান্ডেল ব্যোমকেশ তৈরি করেছি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যোমকেশ বক্সিকে ভেবেছিলেন ঠিক সেভাবেই কাজটা করা। পপ আর্ট অনেক পপুলার আর্ট ফর্ম, একটা 1950 সাল থেকে শুরু হয়েছে এটা। আর পপ আপ আর্ট, এই দুটো আর্ট ফর্মকে কম্বাইন করে অনির্বাণদা করেছে, পুরো একটা কমিক প্যালেটের মতন প্যান্ডেলটাকে বানিয়েছে। এখানে আমরা ব্যোমকেশ বক্সির যে বিভিন্ন গল্পগুলো আছে সেগুলো তুলে ধরেছি। এখানে যেটা আমাদের কনসেপ্ট সেটা হলো সবকটা বাড়ির একটা অচেনা গল্প থাকে, সব মনের একটা অন্ধকার কোণ থাকে। সেই বাড়িগুলোর অচেনা গল্পগুলো এবং অন্ধকার কোণগুলোরই রহস্য উন্মোচন করেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি। সেই জন্যই একটা বাড়ির এক একটা গল্প, যেরকম আদিম রিপু আছে, সত্যান্বেষী আছে, সীমন্ত হীরা আছে, অর্থমনর্থ আছে, মগ্নমৈনাক আছে। এই এক একটা গল্পর এক একটা বাড়িতে পুরো স্টোরিটা বলা আছে। তার সাথে একটা পথের কাটার 25 ফুট লম্বা বই তৈরি করা হয়েছে, সেখানে পুরো পথের কাটা গল্পটাকে বলা হবে। আর তার সাথে আমাদের দুর্গা সুন্দরী আছে, তারও রহস্যময়ভাবে হাড় চুরি গেছে, সেটার ইনভেস্টিগেশনের দায়িত্ব দমদম পার্ক তরুণ সংঘ ব্যোমকেশ বক্সিকে দিয়েছে, দেখা যাক খুঁজে পায় কিনা। ইতিমধ্যেই দেখুন সূর্যদার পেছন দিকে, আমার সহকর্মী সূর্যদার পেছনে প্রচুর মানুষজন। শান্তন, এই এত মানুষজন, পুজো বেশ কয়েকটা দিন এখন বাকি আছে, কিভাবে কন্ট্রোল করবে? মানে এত তো মানে লক্ষাধিক লোক। সেই জন্যই তো পুজোটা করা, মানুষের জন্য। মানুষ আসুক, দেখুক, উপভোগ করুক, এরকম জিনিস পৃথিবীতে কোথাও আর হয় না। তো ভাল লাগছে, এত লোক আসছে, নিশ্চয়ই আমরা কন্ট্রোল করে নেবো। এত বছর ধরে করছি, নতুন তো করছি না, বহু বছর ধরে করে আসছি আমরা, এবং পুলিশের সাপোর্ট আছে, একসাথে করে নেবো আমরা কন্ট্রোল, অসুবিধা হবে না। দর্শকদের কি বার্তা দেবে দমদম পার্ক তরুণ সংঘর জয়েন্ট সেক্রেটারি হয়ে? আসুন, আপনারা খুব এনজয় করবেন, দারুণ একটা কাজ হয়েছে, খুব উপভোগ করবেন, নিশ্চয়ই আসবেন। পুরো পুজোয় আমাদের প্যান্ডেল খোলা আছে একাদশী অবধি। আসুন, আমাদের এই সুন্দর কাজটাকে উপভোগ করুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন এবং আপনারা দেখছেন যে প্রচুর মানুষজন সত্যান্বেষী অর্থাৎ ব্যোমকেশ বসে, এবং এই ভেতরে দমদম পার্ক তরুণ সংঘ পূজা মণ্ডপের ভেতরে যদি আপনারা আসেন, আমার পেছন দিকে, সূর্যোদয়ের পেছন দিকে, বাঁ দিকে, ডান দিকে এক একটা গল্পর অবলম্বন করে এক একটা ব্লক, একটা বিল্ডিং করা হয়েছে। তাহলে ভাবতে পারছেন কতটা ক্রিয়েটিভিটি থাকলে এটা করা সম্ভব। এখন দেখবার বিষয় যে এই টোটাল ইনোভেশন, অর্থাৎ এই টোটাল কল্পনা, এই অভূতপূর্ব পূজা মণ্ডপ এবং থিম ভাবনা দর্শকদের অর্থাৎ দর্শনার্থীদের কতটা আকর্ষিত করে এবং কতটা মনে দাগ কাটতে পারে। দমদম পার্ক তরুণ সংঘ পুজো কমিটির সত্যান্বেষী পূজা মণ্ডপের ভেতর থেকে ক্যামেরায় সূর্য অধিকারীর সঙ্গে শান্তনু।